আপনাদের সামনে আজকে একটা আনকমন প্রহসনমূলক বিষয় তুলে ধরব। আমরা জাতিরা দেখেন কোন জায়গায় পড়ে আছি, বিষয়টা লক্ষ্য করবেন। আমি যারা মাদক সেবন করে তাদের চেয়ে ভয়ানক কাকে মনে করি জানেন? যারা মাদকের কারবারি করে, বিজনেস করে, এক কথায় খাস বাংলায় যেটাকে ব্যবসা বলে, মানে ব্যবসা চালায়, ব্যবসা পরিচালনা করে, তাদেরকে ভয়ানক করি। আবার যারা ব্যবসা করে, কারবারি করে, তাদের চেয়ে ভয়ানক কাদেরকে মনে করি জানেন? এরা কিন্তু সচেতন মহল, যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা বসিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা, এদের কাজ কি? যেটাকে মন্ত্রণালয়ও বলতে পারেন আপনি। এদের কাজ কি? এরা লিফলেট বিতরণ করে, লিফলেট ব্যানার বিতরণ করে। বিভিন্ন সমাজসেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোয় ব্যানার বিতরণ করে, অনুষ্ঠান করে, ব্যানার বিলিয়ে দেয় যে মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন। এদের স্লোগান বিলিয়ে দেয় মানুষের সাথে। এটাই হলো এদের কাজ। এরা মাদক নিয়ন্ত্রণ সংস্থা, মাদক নিয়ন্ত্রণ করে। এরা হিসেবটা মানে মিলিয়ে নেবেন, কি একটা প্রহসন, মানুষের সাথে ধোঁকাবাজি, ছলনার মতো, যেটাকে বলে প্রেমময় ছলনা, মাদক নিয়ে প্রেমময় ছলনা। এদের কাজ কি? এদের সে আবার আমি কাকে ভয়ানক মনে করি জানেন? যারা রাষ্ট্র পরিচালনা করে এদেরকে ভয়ানক মনে করি। যারা যদি ইচ্ছা করে যে দেশ থেকে আমি মাদক দূর করে দেব, 7 দিন সময় নেব না, তাদেরকে মনে করি। যারা রাজনীতির আড়ালে দেশকে পরিচালনার একটা অবকাঠামো তৈরি করে দেশের রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় আসে, আমি তাদেরকে আরও ভয়ানক করি এই মাদকের বিষয় নিয়ে। কারণ এরা পারলে একটা যদি তুড়ি বাজায় যে 7 দিনে আমি মাদক দেশ থেকে তাড়িয়ে দেব, মাদক চলবে না। এই মাদক চলবে না মানে মাদক ব্যবসা বন্ধ করে দেবে, এদেরকে ধরবে একবারে কেল্লা ফাতে। কিন্তু আমরা ঘুরে ফিরে কোথায় দেখি? যারা মাদক সেবন করে, যাদেরকে ধরে কোনো কাজ হবে না, তাদের সাথে করে। আর এটা জাতি ভুক্তভোগী হয়ে প্রহসনের দিকে পড়ে যাচ্ছে, যেটা আমরা বুঝতেছি না। এটা আরও আস্তে আস্তে ভয়ানক হয়ে যাবে। এই হলো ঘটনা। এটা আমরা ছলনার মধ্যে আছি। যে কোনো বিষয়ে, যে কোনো অবকাঠামো যেটাই বলেন, আমরা ছলনার মধ্যে বসবাস করি। কি একটা ধোঁকাবাজি সিস্টেম। এই মাদকের বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ বর্তমান যে মাদকের যে ভয়াবহতা আপনারা ভালো করে জানেন। মাদক দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।